ব্যাপারটা কি হচ্ছে যে আমরা এখন পড়ব কি ডিরেকশন অফ অ্যান ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যাবে, এই তো যেমন ধরো যে সে ফর এক্সাম্পল এইটা যদি একটা এরকম একটা বাটি, ঠিক তো? এবার বাটিতে তুই যদি একটা জিনিস দিয়ে দিস, তাহলে তুই এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ, যাই দিস না কেন বলটা গড়িয়ে সেই মিনিমাম পোটেনশিয়াল পয়েন্টে আসবে। তার মানে এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে তাই, তুই যেখানেই ধর ইকুইলিব্রিয়ামটা যদি এই পয়েন্টটা হয়, তুই ইকুইলিব্রিয়ামটা যে কোনো জায়গায় সরিয়ে দে না কেন, ইট উইল কাম টু দিস পয়েন্ট এনি হাউ। এটা হচ্ছে তাকে আমি কি বলবো, ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, এখানে যেমন একটা, এখানে আমি কি এক্সাম্পল নিয়েছি, এখানে এক্সাম্পলটা হচ্ছে একটা বাটি অর এ ওয়েল। দিস ওয়েল ইজ ভেরি স্মুথ অ্যান্ড আই হ্যাভ টেকেন ওয়ান অফ দ্য বলস। ঠিক আছে, বলটাকে আমি এই হাইটে রাখি, এই হাইটে রাখি বা এই হাইটে রাখি, যাই রাখি না কেন, ইট ডাজন্ট ম্যাটার, ফর এ গিভেন পয়েন্ট, আফটার এ গিভেন পয়েন্ট অফ টাইম ইট উইল কাম ইন দ্য হ্যালো। তার মানে এখানে আমরা কি দেখলাম, যাই হাইট দেই না কেন এটা এই পজিশনে আসবে। ইকুইলিব্রিয়াম জিনিসটাও তাই। ইকুইলিব্রিয়াম এখানে তুমি কি দিয়েছিলে দেখো, তুমি একটা জিনিস তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তুমি এখানে যেটা দিয়েছিলে সেটা হচ্ছে একটা পোটেনশিয়াল ওয়েল। ধরো এটাকে তুমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ওয়েল দেখো, মানে গ্র্যাভিটির জন্য পড়ছে। এইটার বদলে তুমি যদি এইটা করতে, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ওয়েলের বদলে তুমি যদি এটাকে কেমিক্যাল পোটেনশিয়াল ওয়েল বলো, কেননা কোনো রিয়াকশানে কেমিক্যাল পোটেনশিয়াল ওয়েল যদি বলো, তাহলে কি হবে, তাহলে তুমি যাই রাখো না কেন কেমিক্যাল পোটেনশিয়াল ওয়েলে একটা রিয়াকশান, এটা যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে ইট উইল কাম টু দিস পজিশন। ঠিক আছে তো? তাহলে এবার জিনিসে আমার ঢোকা যাক। তাহলে এখানে কি বলা আছে, ইন লি শ্যাটলিয়ারস প্রিন্সিপাল বলা আছে অ্যান্ড ব্রাউনস প্রিন্সিপাল, ইফ আ সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ সাবজেক্ট টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অ্যান্ড প্রেশার and temperature, the equilibrium shifts in a direction that tends to undo the effect of the change. তার মানে ধরো একটা ইকুয়েশন আছে a plus b is equal to c plus d, একটা কনস্ট্যান্ট প্রেশার টেম্পারেচার আর কিসে এই একটা গিভেন কনসেন্ট্রেশনে করছো। এবার ধরো সে ফর এক্সাম্পল এটা কনসেন্ট্রেশন নিয়েছিল CA, CB, CC, CD ইকুইলিব্রিয়ামে আছে। এইবার ধরো এর কনসেন্ট্রেশন CA প্লাস ডেল্টা CA এতটা বাড়িয়ে দিলে, তার মানে কি হলো, এদিকে কনসেন্ট্রেশন বেড়ে গেল, তার মানে সিস্টেম চাইবে এদিকে শিফট হয়ে যেতে। ঠিক তো? তার মানে সিস্টেম কি চাইবে, এদিকে বেশি করে ডিসোসিয়েট হয়ে যাবে। তার মানে কি হবে, আমি যদি এই কন্ডিশন রাখি তাহলে কি হবে, রিয়াকশান ফরওয়ার্ডের দিকে যাবে। অন্যদিকে সে ফর এক্সাম্পল এটার বদলে যদি আমি উল্টো জিনিসটা করতাম, কি করতাম, এইখানে একটা জিনিস করলাম সে ফর এক্সাম্পল, যে এই যে আমি বাইরে থেকে কিছু সি অ্যাড করলাম, কি এখানে CA প্লাস সি ডেল্টা সি, আচ্ছা সি ডেল্টা, এটা তো ডি নিয়েছি, আচ্ছা সরি এখানে কি নিয়েছি CC নিচ্ছি, বেশ। তার মানে কনসেন্ট্রেশন এইটা ছিল, কিন্তু আমি ডেল্টা অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন এটা আমি অ্যাড করলাম। তার মানে কি এদিকে আমার সি এর যে কনসেন্ট্রেশন বেশি হয়ে গেল, তার মানে এর পরবর্তী এফেক্টটা কি হবে না, এই দিকে ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ড দিকে মুভ করবে। তাহলে বোঝা গেছে দিস ইজ আনডু। এবার একই রকমভাবে হ্যাঁ, তো যেখানে তো ওইটাই তো বলছি, ইফ এ সিস্টেম ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানেই তো আমি রিভার্সিবিলিটিরই কথা বলছি, সেটা ফার্স্ট थिंग ফার্স্ট। ঠিক আছে, अब ये चीज़ हो गया। তাহলে এই যে কথাটা একটু আগেই বললাম, এই কথাটাই এখানে লেখা আছে, ইফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইনক্রিজেস, তার মানে কি এই যে A প্লাস বি ইজ ইকাল টু C প্লাস ডি ছিল, এটা যদি রিয়াকশান তাহলে কোথায় যাবে, ফরওয়ার্ডে।
ইফ দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ডিক্রিজেস, মানে এ যদি কমিয়ে দিই তাহলে আমার কি হবে, এইদিকে রিয়াকশানটা শিফট করবে। অন্যদিকে ইফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজেস, তার মানে কি এই প্রান্তের আমি প্রোডাক্টটা ইনক্রিজ করব, কোন দিকের, এই দিকের প্রোডাক্টটা, এই যে বলছে প্রোডাক্ট ইনক্রিজেস, তার মানে এইটা যদি আমার বেশি হয়ে যায় তার মানে ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ডে করবে, এই তো কথা। তাহলে নোট, এবারে কি আছে, তাহলে আমরা এত সমস্ত যে কথা বললাম কার জন্য বললাম, সমস্ত গ্যাসিয়াস প্রোডাক্টের জন্য। কনসেন্ট্রেশন অফ এ সলিড রিয়াকশান, সলিড, আচ্ছা এখানে রিয়াক্ট্যান্ট হবে TANT, প্রোডাক্ট ডাজ নট চেঞ্জ, ডাজ নট এফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম। তার মানে কীরকম, A প্লাস বি ইজ ইকাল টু সি প্লাস ডি হয়ে গেল। এবারে ধরো এটা যদি আমি লিখে দিই এরকম করে, এইটা যদি আমি সে ফর এক্সাম্পল সলিড, বাকিগুলো গ্যাস, তার মানে আমি কি বলবো যে আমি সবসময় কনসার্ন হব যেগুলো গ্যাসিয়াস প্রোডাক্ট তাদের কনসেন্ট্রেশনের উপরে। যদি আমি এতে, এটা তো এখানে সলিড নিয়ে নিয়েছি, সলিডে যদি আমার কিছু চেঞ্জ হয়ে গেল তাহলে কিন্তু আমি এর কোনো এফেক্ট পড়বে না। একটা চটপট করে এক্সাম্পল নিয়ে নিই, তাহলে এক্সাম্পলটা এইরকম করে নিই, এটা খুবই সুন্দর এক্সাম্পল, যে C+O2 ইজ ইকাল টু CO2। এটার মধ্যে কি কি গ্যাস, এটা গ্যাস, এটা সলিড, এটা গ্যাস। এটা আমি আবারও বলে দিচ্ছি, এই ইকুইলিব্রিয়াম যখনই করছি তাহলে আমরা কখন কি করছি, একটা ইনসুলেটেড সিস্টেমে, হিটও বাইরে যাচ্ছে না, ভেতরে আসছে না। তার মানে এখানে আমার কি হয়েছে, তাহলে এখানে আমার কি হবে, CS+O2 এইটা। তার মানে সলিডের কনসেন্ট্রেশন যদি বাড়ে, সলিডের কনসেন্ট্রেশনের উপর আমার কিছু ডিপেন্ড আসবে না। সলিডের কনসেন্ট্রেশন যদি কমে যায়, বেড়ে যায়, হোয়াট এভার, ইট ডাজন্ট চেঞ্জ অ্যাট অল, হয়েছে। নেক্সট কি লিখব, এবারে এফেক্ট অফ টেম্পারেচার আমি পড়ছি, ঠিক আছে। এফেক্ট অফ টেম্পারেচার মানে দেখো কি, যে হ্যাঁ যা বেশ, তার মানে আচ্ছা A প্লাস বি, ঠিক তো। তাহলে আমি একটা প্রথমে এক্সাম্পল নিয়ে শুরু করি, কীরকম, সে ফর এক্সাম্পল এই এক্সাম্পলটা আমার কাছে যদি এই সিচুয়েশন হয়, সে ফর এক্সাম্পল এই যে ছিল আইস, তাই তো। এবার আইস কি হচ্ছে, ধরো একটা, আবারও বলছি কীরকম, ইনসুলেটেড একটা বক্সে নিয়ে নেব, ঠিক তো, এর ভেতরে। তার মানে আইস অ্যান্ড ওয়াটার, তাই তো, 0 ডিগ্রিতে আছে। এখন দেখো তাহলে এখানে আমি কি লিখব, আইস প্লাস হিট, তাই তো, এটা তো হিট রিসিভ করছে, ওয়াটার। তার মানে এটা এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে এন্ডোথার্মিক যদি হয় তাহলে আমি ডেল্টা এইচ কি লিখি, পজিটিভ লিখি, তাই তো। তার মানে আমি যদি এবার টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি হবে, ফরওয়ার্ডে যাবে, ঠিক তো। কিন্তু উল্টো দিকে রিয়াকশানটা যদি লিখি, দেখো ওয়াটারকে যদি আমি আইসে কনভার্ট করি, তাই তো, তাহলে এটা আমার হিট লাগে, এটাকে ইকুইলিব্রিয়াম পাঠিয়ে দিই, তাই তো। মানে আইস থেকে হিট এক্সট্র্যাক্ট যদি করে HEAT, হিট যদি এক্সট্র্যাক্ট করে নিই তবে তো আইস বেরোবে আমার ওয়াটার থেকে। তার মানে এই রিয়াকশানটা কি এক্সোথার্মিক রিয়াকশান, ঠিক তো। এইভাবে লিখলাম, এইটা যেটা লিখেছিলাম এইভাবে কিন্তু এন্ডোথার্মিক, কেননা আইস প্রথমে, একই রিয়াকশান কিন্তু দুভাবে দেখা যায় বস। আইস ইকুইলিব্রিয়াম ওয়াটার, এটা এন্ডোথার্মিক, কেন না বেসিক্যালি এই দিকে হিট নিচ্ছে, তার মানে এই দিকে আমি কি লিখবো, ডেল্টা এইচ পজিটিভ অর মাইনাস কিউ, ঠিক, মাইনাস কিউ লিখবো তো, হ্যাঁ। তাহলে একই রকমভাবে এইবারে দেখো, তুমি যদি এবার হিট যদি বাড়াও তাহলে কোন দিকে ইকুইলিব্রিয়ামটা হবে, এই রিয়াকশান, সবসময় রিয়াকশান চিন্তা করবে, এই ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ড বলবে রিয়াকশানের রেসপেক্টে। তার মানে ওয়াটার থেকে আইস গেল, তাই তো। এইবার আমি যদি টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি হবে, ওয়াটার থেকে আইস হবে কি, হবে না তো।
আইস থেকে এই দিকে এটা বাড়বে। বোঝা গেছে? তার মানে যখনই তুমি ফরওয়ার্ড বা এই ক্ষেত্রে যেটা আজকে আমার ফরওয়ার্ড ছিল, এই রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু সেটা ব্যাকওয়ার্ড, তার হিট চেঞ্জটাও উল্টো, নোমেনক্লেচারগুলো সব পাল্টে যাবে। সো বি ভেরি কেয়ারফুল কীভাবে রিয়াকশান রিপ্রেজেন্ট করছো। এই যেমন আইস থেকে যেমন আমি যদি লিখি আইস টু ওয়াটার, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এন্ডোথার্মিক, কিন্তু উল্টোটা যদি লিখি তাহলে ওটা হবে এক্সোথার্মিক রিয়াকশান। তার মানে যেদিকে হিট লাগবে সেই দিকে আমি বলবো। এবারে যদি আমি বাইরে থেকে টেম্পারেচার যদি এইখানে যেমন এই যে যেমন ছিল এ থেকে বি এন্ডোথার্মিক রিয়াকশান, তার মানে আমি কি লিখতে পারি, এইখানে আমার হিট লাগছিল, তাই তো? এবারে টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, রিয়াকশানটা ফরওয়ার্ডে যাবে, ঠিক তো? এখানে তো হিট লেগেছে, প্লাস কিউ লিখেছি, ডেল্টা এইচ আর প্লাস কিউ কিন্তু আলাদা, মনে রেখো। তার মানে এইটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশান, কেননা হিট নিচ্ছে উল্টো দিকে। তাহলে এবার যদি আমি টেম্পারেচার যদি কমাই তাহলে কোনটা হবে, ইফ টেম্পারেচার ব্যাকওয়ার্ড রিয়াকশান ডিক্রিজেস, মানে ব্যাকওয়ার্ড ডিরেকশানে রিয়াকশান হবে। একই রকমভাবে এ প্লাস বি ডেল্টা ইজ যদি নেগেটিভ হয় মানে কি এক্সোথার্মিক রিয়াকশান, তার মানে আমি কি লিখবো, এক্সোথার্মিক কীভাবে আমি লিখতে পারি, এ হয়েছে মাইনাস কিউ, তাই তো? এক্সোথার্মিক তো, নাকি কি লিখবো? তাহলে এক্সোথার্মিক যদি লিখি তাহলে এইভাবে লিখি এ কিউ প্লাস, এর বি লিখবো, বিতে কনভার্ট হচ্ছে, আর এখানে আমার কিউ বেরোচ্ছে, ঠিক তো? এটাই এক্সোথার্মিক তো। এখানে একটা প্রোডাক্ট পেলাম, আর প্রোডাক্ট হিসাবে আমি আরেকটা জিনিস পেলাম, এনার্জি, দ্যাট ইজ অলসো কিউ। তার মানে টেম্পারেচার যদি বাড়াই, এই পোর্শনে তো আমার হিট লাগছে, তার মানে টেম্পারেচার বাড়ালে কি হবে, আমার রিয়াকশানটা কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ড দিকে। এই দেখো, টেম্পারেচার ইনক্রিজেস, ব্যাকওয়ার্ড রিয়াকশানে আমার যাবে। উল্টো দিকে যদি আমি টেম্পারেচার বাড়াই একইভাবে, ফরওয়ার্ড রিয়াকশান কী হবে, ফরওয়ার্ড টেম্পারেচার যদি ডিক্রিজ করি তাহলে ফরওয়ার্ড রিয়াকশান যাবে। সিম্পল কথা। যদি এত কিছু না মনে থাকে তা সবসময় তোমরা করবে কি, ওই বরফের এক্সাম্পলটা নিয়ে নেবে, কিন্তু আগে খেয়াল রাখবে যে কিভাবে লিখছো। যদি আমি এইভাবে লিখি আইস প্লাস কিউ, তার মানে আমার হিট লাগছে, এখানে হয়ে গেল ওয়াটার। তার মানে এইভাবে দেখো, কিছুক্ষণ পরে এইটা তো ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে, তার মানে আমি এটাকে সরিয়ে দেব, এটা এরকম হয়ে যাবে। এবারে তুমি টেম্পারেচার করলে ইনক্রিজ, বরফে হিট দিলে তাহলে কোন দিকে যাবে, এইদিকে সামনে চলে যাবে। কিন্তু এই রিয়াকশানটাকে যদি আমি উল্টোভাবে লিখি, কীরকমভাবে, যে আমি এইভাবে লিখলাম ওয়াটার মাইনাস কিউ ইকুয়ালস টু আইস, এটা কি রিয়াকশান, এটা হচ্ছে এক্সোথার্মিক, কেননা হিট বেরিয়ে যাচ্ছে, তাই তো? বেরিয়ে যাচ্ছে, তাই তো? এবার হিট যেহেতু বেরিয়ে যাচ্ছে, তুমি যদি এবার টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে কোন দিকে হবে, তাহলে কোন দিকে আমি যাব, এই দিকে রিয়াকশানটা আসবে। সিম্পল কথা, তাই তো? ভুল হবে না একদম। যখনই কোনো দেবে এইভাবে আগে লিখে নেবে। আর এটাও মনে রাখবে যে একটা রিয়াকশানকে কিন্তু দুইভাবে লেখা যায়, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। আগে রেফারেন্সটা ঠিক করে নেবে যে আমি কোন রিয়াকশানের কথা বলছি, তারপরে দেখবে যে হিট কোন দিকে উৎপন্ন, যদি উৎপন্ন হয় তাহলে আমি এইখানে লিখবো মাইনাস কিউ, হিট চলে যাচ্ছে, সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক তো? বেশ, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল, এটাকে আমি